ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 17, লালমনিরহাট 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আদিতমারি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 2 আসন। আজ সারাদিনই ছিলাম আমরা এখানে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনতার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আসলে দেখছি বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তারপরেও নতুন করে কেন জনতার দল প্রতিষ্ঠা করলেন, খুব সংক্ষেপে যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 54 বছর বাংলাদেশের রাজনৈতিক ধারায় আমরা যে দলগুলিকে দেখেছি এবং যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে জনগণের আশা ভীষণভাবে প্রত্যাখ্যাত হয়েছে, তাদের জন আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কেননা সততা, দুর্নীতিমুক্ত দেশপ্রেম নিয়ে কোনো রাজনৈতিক দলে বাংলাদেশের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই একটা জায়গায় আমরা মনে করি সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। সেই মানুষে আমরা জনতার দল প্রতিষ্ঠা করেছি। তাহলে আপনাদের দল দেখে কি মানুষ এখন আশান্বিত হচ্ছে? আশান্বিত আশা করি হবে, কারণ আমাদের দলের নেতৃত্বে যারা রেখেছি তারা একদম পরখ করা, তাদের সততা, তাদের দেশপ্রেম, তাদের আদর্শ একেবারেই কোনো ধরনের সন্দেহ মুক্ত। জনাব শামীম কামাল, আমরা দেখেছি 1979 থেকে 2014 পর্যন্ত এই আসনে আপনার বাবা মরহুম মুজিবুর রহমান, তিনি সংসদ সদস্য ছিলেন, টানা 35 বছরের এমপি, এবং তিনি জাতীয় পার্টি এবং বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। আপনি তার সন্তান হিসেবে কেন নতুন দল করে এই এলাকায় ভোট করতে হচ্ছে? আমি বিগত 54 বছরের রাজনৈতিক দলগুলি সবার কথা উল্লেখ করলাম। আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জাতীয় পার্টি যারা ছিল তাদের কাছে জন আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আপনি হয়তো জেনে থাকবেন যে এই দলটি মোটামুটি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য অনেকে আছেন। আমরা মনে করি দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু দেশকে আমাদের দেওয়ার অনেক কিছু বাকি আছে। তো এই একটা জায়গা থেকে নতুন দল সততা, সাহস নিয়ে না গেলে কোনোদিন এই বাংলাদেশকে রক্ষা করা যাবে না। মোট কথা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী প্রজন্ম, আমরা নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করছি না। সো এমন একটা মঞ্চে আমরা মনে করি আদিতমারি কালীগঞ্জের জনগণ বাংলাদেশের শ্রেষ্ঠ জনগণ। তারা মরহুম মুজিবুর রহমানের মতো সংসদ সদস্যকে পর 7 বার নির্বাচিত করেছে, এবং এটা একমাত্র ঘটনা। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডাকে কত হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে। সুতরাং নতুন প্ল্যাটফর্ম ছাড়া, নতুন চিন্তা চেতনা ছাড়া, সততা ছাড়া, দেশপ্রেম ছাড়া বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। এই আসনটিও তো বাংলাদেশের অংশ, এবং আপনার বাবা কোনো না কোনো রাজনৈতিক দল থেকে 35 বছর এমপি ছিলেন, তিনিও কি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি? আপনি কি তাই বলবেন? তিনি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন বলে বারবার তাকে নির্বাচিত করেছে সন্দেহাতীত ভাবে, কিন্তু তিনি তো একটা দলের সদস্য ছিলেন, শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি ছিলেন না যে তিনি প্রভাবিত করবেন। তো সুতরাং এই একটা জায়গায় আজকে আপনি দেখুন হাজার হাজার মানুষ ডাকে সাড়া দিয়েছে কি জন্য? একটা আমাদের পরিবারের প্রতি তাদের একটা দাবি যে এই পরিবার থেকে আমরা নেতৃত্ব চাই। দুটো বিষয় জানতে চাই। প্রথমত জানতে চাই জনতার দল আগামীতে বাংলাদেশের 300 আসনে প্রার্থী দিবে কিনা, এবং আপনি এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? জি, আমার দল যদি আমাকে মনোনীত করেন তাহলে অবশ্যই আমি এই দল থেকে এই নির্বাচন থেকে, এই এলাকা থেকে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। 300 আসনের নির্বাচনের কথা আমরা কোনোদিনই বলিনি। গত 6 মাস ধরে আমাদের দলের যাত্রা, এমন কোনো কার্যক্রম এখন পর্যন্ত কেউ বিতর্ক আমাদের করতে পারেনি। দ্বিতীয়ত হলো যে আমরা যতটা আসনে সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ পাবো ততটা আসনে আমরা প্রার্থী দেব। 300 আসনে গড়পড়তা দিব ওইসব চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, এইসব বাজে পচা সরা দুর্নীতিবাজ, মিথ্যুক দল দিগবাজি দেওয়া কোন লোককে আমরা আমার দলে আশ্রয় দেব। নির্বাচন তো ঘনিয়ে এসেছে, এমন কতজন প্রার্থী খুঁজে পেলেন সারা বাংলাদেশে? যে এখনো আমাদের দল নিবন্ধনের শেষ পর্যায়ে আছে। নিবন্ধনের পরে আশা করছি এ পর্যন্ত আমাদের 60 থেকে 70টা সিটে আমাদের মনোনীত প্রার্থী আছেন, বাট তারা এখনো যোগদান করেন নাই, তারা রেজিস্ট্রেশনের অপেক্ষা আছেন। রেজিস্ট্রেশন আসলে হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে আমরা বড় ধরনের একটা চমক সৃষ্টি করতে পারবো আমরা আশা করছি। আপনি তো এই আসনে নির্বাচন করবেন বলে গণসংযোগ চালাচ্ছেন, আপনার দলকে মানুষ গ্রহণ করছে কিনা, আর এখন পর্যন্ত প্রতীক যেহেতু পাননি সেক্ষেত্রে মানুষকে কিভাবে পরিচিত করাচ্ছেন, খুব সংক্ষেপে যদি বলেন। এই এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় প্রতীক মরহুম মুজিবুর রহমান। সুতরাং এখানে প্রতীকের প্রয়োজন আদৌ নাই, বাট অবশ্যই যদি আমরা যখন নিবন্ধিত দল হবে একটা প্রতীক পাবো ইনশাল্লাহ। আমি এমনও বলেছি যদি কোনো দুর্ভাগ্যক্রমে যদি আমাদের দল নিবন্ধন করতে ব্যর্থ হয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হলে এই আসন থেকে নির্বাচন করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের এরপর
সন্ধ্যা 7টার বুলেটিনে আমরা যুক্ত হব লালমনিরহাট 2 আসন থেকে যিনি জামায়াত মনোনীত প্রার্থী, জানবো এই আসনকে ঘিরে জামায়াতের আসলে নির্বাচনী প্রস্তুতি, আগামীর পরিকল্পনা। থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সাথে।